রাখো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন সাহেব, জি কেমন আছেন? জি ভালো আছি। আপনি? ভালো। আপনি কতদিন এই থানায়? এই 7 বছর তো হবেই। বছর সাতেক, অনেক দিন। বলেন এই এলাকার সমস্যা কি কি? আজকে প্রথম দিন আসলেন, আজকেই সমস্যা জানতে চান? সমস্যা তো অনেক। চাটা খান, বিশ্রাম টিশ্রাম করেন, তারপর নয় সমস্যার কথা জানবেন। রিপন সাহেব, আমি এখানে চা খাইতে আসি নাই, মানুষের সেবা করতে আসছি। আপনি আনসলভড কেসগুলোর ফাইলগুলো নিয়ে আসেন। ওগুলোর উপর তো আমি ধুলা ছাড়া আর কিছু দেখলাম না। দেখি আমি ধুলাগুলো পরিষ্কার করতে পারি কিনা। হ্যাঁ, যান। স্যার, আপনার কথা অনেক শুনেছি, আজ দেখলাম। কি শুনছেন? আমি রাগী, বদমেজাজি, সদ্য ডিভোর্স হওয়া মাথা মোটা এক অফিসার, তাই তো? স্যার, আপনি রাগী সেটা ঠিক, কিন্তু আপনি সাহসী এবং চৌকস। আর সেজন্যই স্যার আমি একটা ফাইল নিয়ে আসছিলাম। কি ফাইল? স্যার, একটা ছেলে, গরিব ছেলে, তার স্ত্রীর সমস্যা নিয়ে থানায় অভিযোগ জানাতে এসেছিল। আমি স্যার ওকে কোনো সহায়তা করতে পারিনি, সেই জন্যে আমি বড় অনুতপ্ত। বিষয়টি আমাকে খুব পীড়া দেয় স্যার। একটা ছেলে আসছিল তার বউয়ের জন্য সাহায্য চাইতে থানাতে, তাই তো? দেখি ফাইলটা দেখি। আসছো তাইলে? কি ভাবছিলাম আসবো না? না না, এটা তো ভাবি নাই। একবার ভাবছিলাম আসবো না, ঘুম আসছিল, একটু ঘুমাই আসলে ভালো হতো। তা একটু ঘুমাই আসতা, আমি অপেক্ষা করতাম। বোকা একটা, ঘুমাইলে পালাতাম কিভাবে? ও, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, অসুবিধা হয় নাই, কিন্তু কেমন জানি ভয় লাগতেছিল। আমারও না, একটু নার্ভাস লাগতেছে। জীবনে প্রথমবার পালাইতেছি তো। আমি তো সকালে একবার, রাতে একবার করে পালাই, তাই না? আচ্ছা, শোনো, আমি সব ছেড়ে তোমার সাথে পালাইতেছি। আমি তোমার ভালোবাসি, মনে রাখো, তোমার ভালোবাসা যদি কমে তাহলে কিন্তু আমি হারিয়ে যাবো, আর খুঁজে পাবো না। আমি তোমার ভালো না বেশা কোথায় যাব? চলো। 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 সাক্ষী কি আছে না আমাদের দিতে হবে? সাক্ষী আছে, একজন সাক্ষী আমার বন্ধু রুস্তম, আরেকজন আপনার দিতে হবে। এই রুস্তম কে? রুস্তম ব্রো, টিকটকার রুস্তম। ভাবি, আপনার টিকটক অ্যাকাউন্ট আছে না? আমার একটা ফলো দিয়ে দেন। শালা ফাউল টিকটকার। কি? তুই না সবার সামনে আমার অপমান করস, খুব খারাপ। কাবিন নামা কত লিখবো? 10,000 লেখেন। মাত্র? দেখো সুমন,
আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসছি তার মানে এই না তুমি আমাকে এত কম টাকা বিয়ে করবে। 1 লাখ টাকা নিচে 1 টাকা কম হবে না। 1 লাখ? কত? 1 লাখ? আচ্ছা আচ্ছা, লেখেন 1 লাখ কি? 1 লাখ লেখেন। 1 লাখ? থামেন। আরো বাড়াবা? তুমি সত্যি খুব বোকা। আমি তো মজা করছিলাম। হ্যাঁ, আমি আমার মা বাবা ভাই সবাইকে ছেড়ে চলে এসেছি। তোমার কিভাবে মনে হয় এই টাকার জন্য আমাদের বিয়ে আটকে থাকবে? 1 টাকা হলো আমি তোমাকে ভালোবাসি, 1 লাখ টাকা হলো আমি তোমাকেই ভালোবাসি। আগে যেটা বলেছিল সেটাই লেখেন। আলহামদুলিল্লাহ। ভাবি আপনি তো ঠকে গেছেন গা। আপনি 1 লাখ টাকা লইতেন, 1 লাখ টাকা লইলে 1 লাখ টাকা দিয়ে দামি একটা মোবাইল কিনতেন। ওইটা দিয়া আমি আপনার ঘরে সুন্দর সুন্দর রোমান্টিক ছবি তুলে দিতাম বিভিন্ন পোজে। ওরে টিকটকার থাম। মা যেটা বলেছেন ভালো কথাই বলেছেন। তাহলে বিয়ের কাজ শুরু করি, কি বলেন? এইখানে এইখানে সই করেন। এই যে اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. And now you're someone new, they can't keep their eyes off you. আমার কিন্তু এখনো বিশ্বাস হইতেছে না যে তোমার আমি আমার ঘরের বউ করে নিয়ে আসছি। কেন বিশেষ হতেছে না? এটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। আজকে থেকে আমি আপনার বিয়ে করাবো। তুমি যে জায়গা থেকে আসছো, যে পরিবেশে বড় হয়েছো, আমি হয়তো বা তোমার সেই পরিবেশটা দিতে পারবো না, কিন্তু কিন্তু বিশ্বাস করো আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো যে তোমার ভালো রাখার। এত চিন্তা করেন না আপনি। আমি জানি আমি আপনার কাছে অনেক ভালো থাকবো। আমি তো এখন আর একা নাই, একটু চিন্তা তো মাথায় আসে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না? আর তোমার ভালো রাখতে হবে। আর তোমার অনেক ভালোবাসতে হবে। আর তোমাকে একটু কষ্ট দেওয়া যাবে না। আর তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আর প্রতিদিন রাতে তোমার কোলে ঘুমাইতে হবে। আর সেটা আজকে থেকে শুরু করতে হবে। আর আর আর
এভাবে কি সংসার করা যায়? তুমি ওকে কোথায় নিয়ে আসছো বলো তো? তো চুলাই জ্বলতেছে না। এইখানে তো মাটির চুলা ছাড়া কিছু নাই। আচ্ছা ঠিক আছে, চলো বাজারে যাই, বাজারে গিয়ে কিছু খাই। কি খাবা? আমার মাথা? তোমার মাথা না খাই, অন্য কোনো কিছুর মাথা তো খাইতে পারি। তুমি আমার সাথে মজা করতেছো না? আচ্ছা শুনো শুনো, তোমার রান্না করতে হবে না, চলো বন্ধ করো। কি শুরু করছে? রান্না করতে হবে না? রান্না না করে খাবো কি? খাবো না কিছু, না খাই বসে থাকবো। তাও তোমার এরকম কষ্ট আমি দেখতে পারতেছি না। আসছি বোকা বোকা কথা। খাবো না কিছু। আই তুমি যাও তো, আমার কাজ করতে দাও। আমি তো চেষ্টা করতেছি। ঢাকার চাকরিটা যদি হয়ে যায় তাহলে তাহলে আমরা এখান থেকে ঢাকায় চলে যাব, আর কষ্ট হবে না। এখন যেই কয়দিন আসি সেই কয়দিন একটু আমি ব্যবস্থা করে নিতেছি, চলো। তোমার ঢাকায় তুমি যাও, আমার সংসার করতে দাও। আসছে আমার ঢাকার মানুষ। এখানের খবর নাই, সে ঢাকায় যাবে। সেটাই তো। ঠিক আছে, দেখি কি করা যায়। এই আমি তো মজা করতেছিলাম। আপনি সব কিছুতে তো অস্থির হয়ে যান কেন? আমি না আপনার বউ, বিয়ে করা বউ। আমরা যেখানেই যাই না কেন, সংসারটা তো আমাদের। এই সংসার আমাদেরই করতে হবে। তুমি দেখো, আমাদের আমাদের ভালো দিন খুব জলদি আসবে। আসি। সুমন, সাবধানে যাও। এগুলো কি তুমি একা রান্না করছো? কি ভাবছিলা আমি রান্না করতে পারি না? রান্না করতে পারো তো জানতাম, কিন্তু মাটির চুলায় রান্না করা কিন্তু এত সহজ না, শিখতে হয়। জীবনে প্রথম রান্না করছি, জানি না ভালো হয়েছে নাকি। এই রান্না যদি ভালো না হয় তো পৃথিবীর কোনো রান্নাই ভালো না। দারুণ স্বাদ হয়েছে। জানো, আমি এলাকার এক আপার থেকে মাটির চুলা ধরানো শিখছি, তারপর রান্না করছি। আমি তো মায়ের হাতে রান্না কখনো খাই নাই। আমি জানি না মায়ের হাতের রান্নার স্বাদ কেমন, কিন্তু আমার মনে হয় যে মায়ের হাতের রান্নার স্বাদ ঠিক এরকমই হইতো। তুমি তো চিঠি লিখে আমার প্রেমে ফেলাইছো, তাই আমি তোমার একটু রান্না করে ভালোবাসা দিতেছি। তুমি যে আমার লুকায় লুকায় চিঠি লিখতা, আর আমিও তো উত্তর দিতাম চিঠি লিখা। কত কষ্ট করে যে তোমার কাছে পৌঁছাইতাম। জানো, চিঠিগুলো কিন্তু আমার কাছে এখনো জমা আছে বাসায়। সব তো রাইখে আসছেন, আনতে তো পারেন না একটাও। আমাদের প্রথম দেখার কথা মনে আছে? মনে থাকবে না? আপনি যে নার্ভাস ছিলেন। প্রথম দেখা, নার্ভাস থাকবো না? তুমি আর চাচা আমাদের এলাকা ছেড়ে না আসলেই পারতাম। না, এসা তো উপায় ছিল না। হুট করে আব্বা অসুস্থ হয়ে গেল, তারপর জমি জমার ঝামেলা। এখানে এসব তো অত একটা লাভও হয় নাই। আব্বারই তো বেশি দিন বাঁচায় রাখতে পারলাম না। তবে দেখো, এই এলাকায় না আসলে তো তোমার ওখান থেকে ভাগে আনতে পারতাম না। সারাদিন অনেক কষ্ট করছো, আসো একটু খাওয়াই দিই।
মজাই হয়েছে। একবার খালি পানি তুলে দেওয়া। আচ্ছা, আমি যদি কখনো হারায় যাই, তুমি কতদূর খুঁজবা আমারে? যতদূর তোমারে খুঁজে পাবো না ততদূর। যদি মারা যাই? কি হয়েছে তোমার? এগুলো কি বলতেছো? যত সব আজে বাজে কথা। বলো না, তুমি আমার খুঁজবা? না খুঁজে উপায় আছে? আচ্ছা, যদি এমন কখনো হয় যে তুমি আসো আমি নাই, কি করবে তুমি? তাহলে আমিও থাকবো না। আমি তোমার ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচবো না। আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে লিখে রেখে। আপনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন গো আফা? দেখে তো ভালোই শিক্ষিত মনে হচ্ছে। দেখে তো বড়লোক ঘরের মাইয়াই মনে হইতেছে। কিন্তু আপনি কিন্তু অনেক সুন্দর আছেন, একেবারে নায়িকাদের মতো বিউটিফুল। আপনি অনেক সুন্দর। কিন্তু আপনার বাবা মারা কেউ আসলো না? কেমন মাইয়াটারে দেখছো? একা একা পাঠায় দিছে। আমাদের এখানে তো মাইয়া বিয়া হইলে সাথে কয়েকজন পাঠায় মাইয়ার খেয়াল টেয়াল রাখার জন্য। এই ভাবিরা তো প্রশ্ন করতেছো কেন? নতুন বউ নতুন জায়গায় আইছে, আর মানুষের লগে সিন পরিচয় হইব, কথাবার্তা হইব, সম্পর্ক হইব, তারপরে অনেক প্রশ্ন করবা। আর এত প্রশ্ন করলে ভাবি নার্ভাস হয়ে যাব না? হ্যাঁ ভাবি, আপনি ওগো কথা মাইন্ড করেন না, এরাম তো আরামের সহজ সরল মানুষ আর কি। ঠিক আছে ভাবি, সবাই যে আইছে এই উপলক্ষে এমন একটা টিকটক করি। এ গাইস, আমি আপনার হয় ভাই থামেন, আপনারা আমাকে যা খুশি বলবেন, আমার কোনো সমস্যা নেই। দেখছো বউ লক্ষ্মী আছে, ভালো মানুষ। আপনি কিন্তু আমাদের বাসায় আসবেন, নতুন বউ দাওয়াত রইল। আসবো, কিন্তু আপনারা আমাকে বলেন, এই যে এনারা কে কোন ক্লাসে পড়ে? ওদের আর কে পড়াবে? আমরা কি পড়াইতে পারি নাকি? আমি পড়াবো। পড়াবেন, কিন্তু আমাদের তো পড়ানোর মতো টাকা নেই। আপনারা যে যা পারবেন তা দিলেই চলবে। দেখছো শিক্ষিত বউ। আমরা এখন থেকে সকল বাচ্চারা এই বোর কাছে পাঠিয়ে দিব। কাল বিকেলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন। ভাবি, আপনি ঘুরে কইতেছেন কি লাগে? এরা আপনার ছোট না, আমাকে কত ছোট, আপনারও ছোট না, আপনি কইতেছেন কে? যাও 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 যাও। চাচি আপনারা যান, অন্য না আরেকদিন পরে পরে আইসেন। চলো চলো। কি ভাবি, আপনি কোন রানবেন নাকি? হ্যাঁ, আর কি কইতেছেন আপনি? আমগো এলাকায় তো নতুন 10 দিন থাকে, হে কোনো কামে করে না, সব তো কাজের বেটিরা করে। ভাবি আপনি কি পারেন? আপনাকে বাড়িতে মনে হয় কাজের বেটিরা রাঁধে, আপনি কি পারবেন এটি? চেষ্টা করবো ভাই। বলেন কি ভাবি? ভাবি আপনারা আমি যত দেখতেছি তত মুগ্ধ হয়ে যাইতেছি। এই যে আপনার রানবেন, এটা কিন্তু এপিক ঘটনা হইব। তাইলে ভাবি একটা এপিক টিকটক করি। হ্যাঁ এ গাইস, নতুন একটা টপিক লয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এ গাইস, হয়েছে কি আমগো এলাকার ভিতরে আমার প্রিয় বন্ধু সুমনে বিয়ে করছে। এই যে দেখেন কি সুন্দর একটা বউ বিয়ে করছে। ভাবি একটু হাই করে দেন। বিশ্বাস করেন ভাবি দেখতে কত সুন্দর, ভাবির মনটা কত নরম। হে গাইস, আমি আবার নতুন কোন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। গাইস আবার দেখা হবে। ভাবি শুই না কই? বাজারে। আরে এখন কি আপনার লোক গল্প করবো? হে কি বাজারে গেলে লইব? তুই যে আমার মিলন মালা রে বন্ধু প্রীতি।
তোমার লাগি গোলাপ দেওয়ানা। মনটা কারিয়া কোথায় গেলা ছাড়িয়া, কলিজা জ্বলিয়া যায় রে দেখো পুরিয়া। মনটা কারিয়া কোথায় গেলা ছাড়িয়া, কলিজা জ্বলিয়া যায় রে দেখো পুরিয়া। অন্তরে অন্তরে রেখেছি তোমারে, যেও না পর করিয়া। তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা, তোমার লাগি হলাম দেওয়ানা। তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা, তোমার লাগি হলাম দেওয়ানা। এদিক সেদিক ঘুরে ঘুরে তোমারই কাছেই ফিরি, তোমায় নিয়ে দিতে চাই অথই সাগর পারি। এদিক সেদিক ঘুরে ঘুরে তোমারই কাছেই ফিরি, তোমায় নিয়ে দিতে চাই অথই সাগর পারি। অন্তরে অন্তরে রেখেছি তোমারে, যেও না পর করিয়া। তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা, তোমার লাগি হলাম দেওয়ানা। তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা, তোমার লাগি হলাম দেওয়ানা। আড়াল হলে তুমি ভীষণ একলা লাগে আমার, তোমার ছায়া দেখলে পরে প্রাণ ফিরে পাই আবার। আড়াল হলে তুমি ভীষণ একলা লাগে আমার, তোমার ছায়া দেখলে পরে প্রাণ ফিরে পাই আবার। অন্তরে অন্তরে রেখেছি তোমারে, যেও না পর করিয়া। তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা, তোমার লাগি হলাম দেওয়ানা। তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা, তোমার লাগি হলাম দেওয়ানা। তোমার লাগি গোলাপ দেওয়ানা। Harlan, be a show stealer. Available at Herland stores. সাবধানে যাবে। আসি তাইলে, আর কিছু লাগলে আমার জানাইও। তুমি তো আমার বাচ্চা পড়াও, তুমি তো আবার যাইতে পারবে না। আচ্ছা কাউরে পাঠাই দিও। চিন্তা করো না, কিছু লাগলে জানাও। আমার তো তোমার রেখে যাইতে ইচ্ছা করে না। তাহলে যাওয়া লাগবে না।
সুমন, সাবধানে যাও। ভোর হলো, দোর খোলো, খুকুমণি ওঠো রে, ওই ডাক শাখে ফুল খুকি ছোট রে। তোমরা এটা পড়ো, আমি আসতেছি। রুস্তম ভাই। নো রুস্তম, অনলি রুস্তম ব্রো। রুস্তম ব্রো, কি এটা একটু বিক্রি করে দিতে পারবেন? ভাবি আপনার কি হয়েছে বলেন তো? হ্যাঁ, আমরা কি মরে গেছি? আপনার টাকা দরকার, আপনি আমারই কইবেন। কি লেগে আপনি এগুলো বিক্রি করবেন? রুস্তম ভাই, সংসারে তো অনেক খরচ, সুমন একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। সুমন কিছু বলে না, কিন্তু আমি তো বুঝি। আপনি একটু আমাকে এই দুটা দুল বিক্রি করে দেন না প্লিজ, আমার টাকাটা খুব দরকার। প্লিজ রুস্তম ভাই। ও আচ্ছা, এই যে আপনি যেগুলো বিক্রি করতে চান, এই সুমনে জানে? না, ও জানে না। আপনি তো সব থেকে কাছের বন্ধু, আপনি প্লিজ ওরে কিছু বললেন না প্লিজ। আমার টাকাটা সত্যি খুব দরকার। যতই দরকার হোক, আসলে এই গয়নাগাটি তো বিক্রি করা ঠিক না। আচ্ছা যাক, আপনি যেহেতু কইছেন, কোনো চিন্তা নাই, সব দুশ্চিন্তা আমার। ও না, মানে ওই মানে আমার গায়েস গোল লাগে একটা ডায়লগ দিয়ে দিলাম আর কি। ভাবি আপনি কোনো চিন্তাই করেন না, আমি এখনই বাজারে যাইতেছি, ঠিক আছে? হ্যাঁ মামুদ, কেমন আছিস ভাই? আমি আছি ভালো। তোর জন্য একটা সুখবর আছে রে। কি সুখবর? তোর তো চাকরি হয়েছে রে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, মাসে 20,000 টাকা বেতন, সাথে থাকা খাওয়া ফ্রি। ভাই তোরে অনেক ধন্যবাদ ভাই। এই চাকরিটা যে আমার কি দরকার ছিল, খুব খুশি হয়েছি। তোর ভাবির আমি এখনই জানাইতেছি। হ্যাঁ ঠিক আছে, আমিও রাখি রে, আর তুই ভাবিরে জানা। টাকা চলে আয়, ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। গায়েস গায়েস, আর আমারে জিজির করে দেখতে হইব না। এখন থেকে দেখবেন ঝকঝকে তকতকে নতুন মোবাইলে ফোন, নতুন ভাবে দেখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। দোস্ত দেখ, নতুন মোবাইল কিনছি, সুন্দর না? কি রে শালার ভূত, এদিন তোর কাছে টাকা ধার চাইলাম, তুই কইলি টাকা নাই, আর আজকে নতুন মোবাইল লয়ে ঘুরতেছস। আরে বেটা, ওটা হলো ম্যাজিক। আরে তোর বউ ভাবি আমারে কইলো যে ভাই আমার কানের দুলটা লয়ে যান, লইয়া এটা বেচা তারপর টাকাটা আমার কাছে দিয়ে দিয়ে আর কি। না মানে ভাবি কইলো যে অভাবের সংসার চলতেছে না, দুইজন না জানোস, ওই মানে কানের দুলের টাকা। কানের দুল কই? কানের দুল কই? কানের দুল ওই যে। কানের দুল কই? কানের দুল কই? আরে কানের দুল দোকানে দোকানে। আমি ভাবছিলাম যে ঠিক আছে ওই টাকা পয়সাগুলো। তুই কানের দুল ফেরত দে, তুই আমার বউর কানের দুল ফেরত দে, আমি তোর টাকা শোধ করে দিব। আমি চাকরি পাইছি নতুন, ঢাকায় যাইতেছি, 20,000 টাকা বেতন। তুই কানের দুল দে, তুই কানের দুল তুই দে, কানের দুল ফেরত দে। তুই দোস্ত তুই চেতিস না, চেতস কি লেগা? ঠিক আছে, আমি যা দেখি দোকানে বুঝাই শুনে একটা ব্যবস্থা করি। তুই এই সংবাদটা ভাবিরে যায়। আচ্ছা দোস্ত, তুই মানুষ হইলি না, চোর আসলি, চোরই থেকে গেলি, বন্ধু বান্ধবরেও ছাড়লি না। তুই আমার ধরবি না মারে, যা দেখ দোস্ত, তুই মরে সর খালি গেলা সর। আমার ফোনটা ভাঙা আছিল, এই জন্য আমি ভাবছিলাম যে ঠিক আছে আমি যাইতেছি।
অনন্যা, কই তুমি? খুশির খবর আছে। অনন্যা, এই খুশির খবর আছে, কই তুমি? এই কি রান্না হয়ে গেছে? কই তুমি অনন্যা? আরে যে ক্ষুধা লাগছে, খুশির খবর আছে। অনন্যা, অনন্যা, কি রে? অনন্যা, অনন্যা, কি রে ভাই, গেল কই? অনন্যা, অনন্যা, কই গেল? অনন্যা, অনন্যা, রিপন সাহেব, জি স্যার। এই মেয়েটার নাম কি? মানে এই কেসের মেয়েটার নাম কি? ওর ফ্যামিলির কে কি করে না করে একটু বলেন তো শুনি। মেয়েটার নাম অনন্যা স্যার। আর ওর পরিবার এমন প্রভাবশালী যে এলাকার কেউ ওর দিকে চোখ তুলেও তাকাতে পারে না। ও বাবা, তাই নাকি? কেন, কি করে তারা? স্যার, ওর ভাই মজিদ এলাকায় মস্ত সন্ত্রাসী, আর বাবা আলফাজ হোসেন এলাকার চেয়ারম্যান। ওরা খুব প্রভাবশালী স্যার। তাছাড়া মানুষের জানেরও তো ভয় আছে। হ্যাঁ, তা তো আছেই। আপনারও আছে নাকি? মানে জান চলে যেতে পারে এমন কিছু করছিলেন? স্যার, ওসব করতে তো যোগ্যতা লাগে, সাহস লাগে। আমার যোগ্যতাও নেই, সাহসে নেই। আমি ওসবের সাথে জড়িত নই স্যার। গুড। আমার বাসায় আমি যাবো। দরজা খোলো ভাইয়া, দরজা খোলো। খবরদার, ওরে কেউ রুম থেকে বাইরে দিবে না। আমি যত দ্রুত সম্ভব লেখাপড়া দেখার ব্যবস্থা করতেছি। আমি এখন প্রাপ্তবয়স্ক, আমার আটকে রাখার কোনো অধিকার তোমাদের নাই। আমার জোর করে বিয়ে দিলে আমি কেস করবো তোমাদের নামে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে না খুন করে ফেলাবো। প্রয়োজন আমি ওই পোলারে পর্যন্ত গুম করে ফেলাবো। তোর জন্য কি আমরা ফ্যামিলির মানিজ্য হারাবো নাকি? হ্যাঁ, আচ্ছা তোরা কি শুরু করছস কি? আর তুমি কোনো কথা কর না কেন? তুমি কিছু কও। আব্বা কি কথা বলবে আম্মা? আমি যা বলতাছি সবকিছু ঠিক বলতাছি। এমনি গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতে পারতাছি না। 2 দিন পরে রাস্তাঘাটে পর্যন্ত বাইরে যেতে পারবো না। আচ্ছা শোন, তুই থাম। তুমি যা দেখবা তাড়াতাড়ি দেখো আব্বা। আমি ওর লগে বিয়ের ব্যাপারে কথা কইতেছি। গ্রামের মানুষের কাছে মুখ দেখাবার পর্যন্ত জো নাই। এমন বোন প্রয়োজন আমি গাঙ্গের ভিতরে টুকরা টুকরা করে বাঁচাই দেবো। এই তুই মধ্যে খেয়াল রাখো। তুই আমার লগে আয়, তুই আমার লগে আয়। তালা কই? তালা কই? আচ্ছা কি করো?
না। তুমি একটা কথা বলো না মা, একটা কথা বলো না। খবরদার, তুমি যদি তালা খুলছো সকল দোষ কিন্তু তোমার, আমার খুব ঝামেলা হবে কিন্তু। জানা মাইরা ফেলাবো রুম থেকে যদি বাইরে হস। অনন্যা, অনন্যা, এই যে খাবার নিয়ে এসছি মা, খেয়ে নে। মা আমাকে এখান থেকে বের করো মা, প্লিজ এখান থেকে বের করো। তোমরা আমাকে এভাবে আটকে রাখতে পারবে না মা, তোমাদের গুণও হবে মা, আমাকে এখান থেকে বের করো মা প্লিজ। এসব কি বলিস? একটা ভুল করছিস, আমরা কি এখন সেই ভুলের প্রশ্রয় দেবো বল? ভুল? কোনটাকে ভুল বলতেছো মা? আমি ইসলামের শরীয়ত মোতাবেক একটা ছেলেকে বিয়ে করছি, ও আমার স্বামী, আমি ওর স্ত্রী। ভুল তো তোমরা করতেছো, আমাকে এখানে আটকায় রাখছো, আমার বিয়ে দিতে চাইতেছো মা। তোমাদের বাপ হবে মা, তোমাদের কি একটু আল্লাহর ভয় লাগতেছে না মা? বলো প্লিজ আমাকে এখান থেকে বের করো। এই সব উল্টাপাল্টা কি বলিস কি? আমরা কি কখনো তোর খারাপ কিছু চাইছি? থাক মা, বাদ দিয়ে সমস্ত। যে সারাটা দিন কিছুই খাস নেই, এই যে আমি খাওয়াই দিই, তুই একটু খেয়ে নে মা, একটু খা। ওর হাত ধরে চলে গেছি কারণ তোমরা আমাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিতে চাইছিলা। তোমরা এই ভুল আবার করতেছো মা, এখন আবার আমাকে বিয়ে দিতে চাইতেছো, তো আমার এই বিয়ে গোপন করে। ছি মা, মা তুমি ভাইয়ের কথা শোনো না মা, তোমাদের পরকালে শাস্তি হবে মা। মা তোমরা তো এই দেশেও শাস্তি পাবা, পরকালেও শাস্তি পাবা মা। ছি মা, ওইভাবে বলে না মা, আমরা তোর বাপ মা না? এই যে সারাটা দিন না খেয়ে আছিস, এখন একটু খেয়ে নে, আমি খাইয়ে দিই। লক্ষ্মী মেয়ে আমার, লক্ষ্মী মা আমার। একটু শান্ত, লক্ষ্মী মা। কাঁদে না মা, কাঁদে না। অনন্যা, 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 সুমন, অনন্যা, অনন্যা, সুমন আমাকে এখানে আটকে রাখছে। সুমন তুমি আসো, তুমি আসো, তুমি আসো, আমি তোমায় নিয়ে যেতে আসছি, তুমি আসো। ওরা আমাকে জোর করে বিয়ে দিতে। আরে এত সহজে তুমি আসো নিচে, আমি নিয়ে যাবো তোমার, আসো। এই কে তুমি? এখানে কি চাও? কি চাও? মেয়েরে জিজ্ঞেস করেন আমি কে? আমি আপনার মেয়ের বিয়ে করা স্বামী, ও আমার বিবাহিত স্ত্রী। আপনারা আমার বউরে আটকে রাখছেন কেন? ছাড়েন ওরে। কোন যোগ্যতা আমার মেয়েকে তুমি তোমার স্ত্রী বলে দাবি করো? তোমার তো যোগ্যতা নেই আমার বাড়ি একটা মামুলি চাকর হওয়ার। আমার কি যোগ্যতা আছে না আছে তার থেকে বড় পরিচয় হলো আমি এখন আপনার মেয়ের স্বামী, ও আমার কাবিন করা বউ। অনন্যার একটাই পরিচয়, সে আলফাত চৌধুরীর মেয়ে। কোনো যেন তেন ফালতু লোকের বউ হতে পারে না সে। তুমি এখান থেকে যাবে নাকি আমি তোমাকে লাথি মেরে ঘাড় ধাক্কা দেখে বের করে দেবো? ঠিক আছে, আমি চলে যেতেছি, কিন্তু আমি অনন্যারে নিতে আসবো, আবারও নিতে আসবো। দেখি আপনারা কতদিন ওরা আটকায় রাখেন, আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের নামে পুলিশ কেস করব। পুলিশ কেস করবে না? যাও যাও, কেস করো, যাও যাও। তুমি এখান থেকে যাবে না, আমি লোকজন ডেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এখান থেকে বের করবো। যাও, গেট আউট। তুমি চিন্তা করো না, আমি তোমার এখান থেকে নিয়েই যাবো, যেভাবে হোক নিয়ে যাবো। সুমন তোমার লাগি ওলা
ব্যাপার আব্বা? ওই বাড়িতে ঢুকলো কেমনে? ও এত সাহস পাইলো কই থেকে? বাইর করে দিছি, বলে কিনা পুলিশ কেস করবে। কি পুলিশ কেস করবো? হ্যাঁ। তো আবার আমাদের ফ্যামিলির নামে আমাগরে থ্রেট দিতেছে। ওরে এত বড় কলিজ হয়ে গেছে। হারামির বাচ্চারা এবার দেখতে হইব। আলফাজ চৌধুরীর পরিবারের নামে কেস করব না? ওর কলিজাটা ছিঁড়া যদি আমি দেখতে পারতাম যে ওর কলিজার ওজনটা কত বড় হয়েছে। যা দেখার পরে দেখিস, আগে তাড়াতাড়ি তোর বোনের বিয়ে দিয়ে বিদায় কর। আমার কিন্তু ভালো লাগতেছে না, এটা আমি কয়ে দিলাম। তুমি যাও, আমি দেখতেছি। কি ব্যাপার, আপনি এখনো জান নাই? আমার অভিযোগ না নিলে আমি এখান থেকে যাবো না। আপনার অভিযোগটা কি? আমার বউরে ওরা তুলে নিয়ে গেছে, আটকায় রাখছে। কারা আপনার বউরে তুলে নিছে? আলফাজ চৌধুরী, তার পোলা মজিদ চৌধুরী, তারা আমার বউরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে। অনন্যা চৌধুরী রে। অনন্যা চৌধুরী তো তাদের মেয়ে। হ্যাঁ, কিন্তু সে তো আমার বউ, আমার বিয়ে করা বউ। আপনি যদি চান আমি আমার কাবিন নামাই না আপনারা দেখাইতে পারি। দেখেন, আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন না, তারা এই এলাকার বড় মানুষ, বিত্তবান মানুষ। আপনার অভিযোগটা আমি নিতে পারি, কিন্তু ব্যবস্থা নিতে তো বড় স্যারের অনুমতি লাগবে। তাহলে আপনার বড় স্যারের সাথে আমরা বসায় দেন। আরে বড় স্যার তো এখন অফিসে নাই। আপনি এক কাজ করেন, কালকে সকালে আসেন, ব্যবস্থা করে দেবেন। মনটা কারিয়া কোথায় গেলা ছাড়িয়া, কলিজা জ্বলিয়া যায় রে দেখো পুরিয়া। মনটা কারিয়া কোথায় গেলা ছাড়িয়া, কলিজা জ্বলিয়া যায় রে দেখো পুরিয়া। অন্তরে অন্তরে রেখেছি তোমারে, যেও না পর করিয়া। তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা, তোমার লাগি হলাম দেওয়ানা। তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা, তোমার লাগি হলাম দেওয়ানা। তুলনাহীনা তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা, তুমি গল্পের কথায় ভাষা, তুমি ভালোবাসায় রাঙাও। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। তুলনাহীনা তুমি অনন্যা। লিলি, অলওয়েজ বিউটিফুল। তার মানে ছেলেটার চুরি করতে পারে না, তাই তো? কি করে পারবে স্যার? আপনি তো জানেন না, ওরা খুব ভয়ঙ্কর। এলাকার সব মানুষ, এমনকি পুলিশও ওদের ভয় পায়। যেমন আপনিও ভয় পেয়েছিলেন, তাই তো? স্যার, আমি তো বড় সাহেবের জন্য কিছুই করতে পারিনি। তাছাড়া বিষয়টি আমার এখতিয়ারও ছিল না। মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি যা জেনেছি তা তো আপনাকে বলেছি স্যার, কিন্তু কিন্তু একদিন অনেক নাটক তামাশা করছিস, সব মুখ বুঝে সহ্য করছি। এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ। অনেক সহ্য করছি, তোর জন্য বাড়ির অনেক মান সম্মান ডুবছে। সকল আয়োজন করা শেষ, আগামীকালকে তোর গায়ে হলুদ। ভাই তুমি এটা কি বলতেছো? যা বলতেছি সব ঠিকঠাক বলতেছি। এই বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছিস তুই। যেটা বলছি চুপচাপ রেডি হ, আগামীকালকে তোর গায়ে হলুদ। এটাই তোর লাস্ট ওয়ার্নিং। একটা কথা যাতে আর বলতে না হয় বাড়তি। ভাইয়া
ভাইয়া, আয় ভাইয়া, ভাইয়া দরজাটা খোল। এই ভাইয়া, ভাইয়া, আমি সুমনের কাছে যাবো, ভাইয়া দরজা খোল। এই ভাইয়া, ভাইয়া, এই কিছু তো এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? পুরো বাড়ি মাথায় তুলছিস কেন? আমি বাইরে যাব, আমি সুমনের কাছে যাব। কেন তুই বলছিস না চিৎকার না করতে? চুপ, একদম চুপ। তোমরা আমার আটকে রাখতে পারবা না। আমি সুমনের কাছে যাব, আমি ওর বিবাহিত স্ত্রী। একদম জানা বেড়ে বলবো সুমনের কাছে যাবি না? সুমনের কাছে যাবি, যা সুমনের কাছে। তারা স্যার সুখেই ছিল, তবে সেদিন এক অদ্ভুত ভালোবাসার সাক্ষী হয়েছিল পুরো গ্রামবাসী। কিরকম শুনি? এই পৃথিবীতে তারা ভালোবাসা খুঁজে পায়নি স্যার, তাই ভালোবাসা খুঁজে নিতে হয়েছে অন্য এক পৃথিবীতে। বলছিলাম না, যদি কখনো হারায় যায় কত দূর আসবা খুঁজতে। আমিও তো বলছিলাম যত দূর পর্যন্ত তোমাকে খুঁজে পাবো না তত দূর। আর যদি মারা যায়? তাহলে মৃত্যুতেই না হয় খুঁজে নেব। এত দেরি করলা কেন? তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কি তোমাকে ছাড়া বাঁচবো? আবার হারিয়ে যাবে না তো? কখনো না। আরে আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, একটু পরিষ্কার করে বলেন না। স্যার, ছেলেটা ট্রাকের সাথে ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, একই সময় মেয়েটাও আত্মহত্যা করে। কিন্তু স্যার, পোস্টমর্টম রিপোর্টে মেয়েটার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি শিওর এটা মার্ডার কেস স্যার, কিন্তু স্যার আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। মৃত্যুর সময় রাত 12:21 আনুমানিক। রাত 12:21 আনুমানিক। আশ্চর্য, দুটো মানুষ একই সময় কিভাবে মরল? স্যার, দুটো মৃত্যুই একই সাথে একই সময় হয়েছে, তবে ভিন্ন জায়গায় স্যার। রিপন সাহেব, জি, এই দুটো কিন্তু মার্ডার। আর এই ভালোবাসার মৃত্যু যারা ঘটিয়েছে তারা অপরাধী। এই অপরাধীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আপনি আপনি এক কাজ করেন, গাড়ি রেডি হতে বলেন। স্যার, আসামি ধরতে আপনি গাড়ি বের করতে বলছেন, কিন্তু খুনি কে, প্রমাণ কি? কান টানলে মাথা আসে, আমি সেই মাথাগুলোকে খুঁজে বের করবো। হ্যাঁ রিপন সাহেব, কেউ কেউ পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হারায়, আবার দুজন ভালোবাসার মানুষ একে অপরকে না পেয়ে পৃথিবীটাই ছেড়ে দেয়। ভালোবাসা কি আজব, তাই না? আজব দুনিয়া, আজব মানুষ। কেউ ভালোবাসার মানুষ ছাড়া জীবন্ত লাশ হয়ে বাঁচে, আবার কেউ ভালোবাসার মানুষের জন্যই নিজেই লাশ হয়ে যায়। আপনি গাড়ি বের করতে বলুন। জি স্যার।
মনটা কারিয়া কোথায় গেলা ছাড়িয়া কলিজা জ্বলিয়া যায় রে দেখো পুরিয়া অন্তরে অন্তরে রেখেছি তোমারে যেও না পর করিয়া তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা তোমার লাগি হলাম দেওয়ানা তোমার লাগি হলাম দেওয়ানা রে রঙ্গিলা তোমার লাগি হলাম দেওয়ানা